ওরে কে কোথায় আছিস? ওরে রাম, ওরে শ্যাম, ওরে যদু, ওরে মধু, আয় আয়, আজকে তোদের আরো একটা খুশির খবর দেই। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে। ইটস কল্ড সিস্টেম। ইহা হচ্ছে এই মুহূর্তে সিস্টেম। ডক্টর ইউনূস সাহেব কেটে দিয়েছেন। ডক্টর ইউনূস বলে নাই, কিন্তু কাজে প্রমাণ করছে। আপনারা জানেন যে আপনি দেখলে আজকে দেখবেন একাই ঘুম হারাম করে দিছে। ৭১ স্বাধীন হয়েছিলাম কেন? আমরা অন্যের গোলামি করার জন্য, অন্যের কৃতদাস হওয়ার জন্য আমরা এই দেশ স্বাধীন করছিলাম। ওরা আমাদেরকে স্বাধীনতার সময় যেটুক সহযোগিতা করছে তার ১০০ গুণ ভাই নিয়ে চলে গেছে, এবং এই দেশটার মধ্যে তাদের চাকর বাকর দিয়া এই দেশটা চালাইবার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই চাকর বাকররাই কি ভবিষ্যতে দেশ চালাবে? হইতে পারে না। মোহাম্মদ ইউনূস বুড়া হইলেও কিন্তু শক্ত আছে, যেটা সে করবে বলছে সেটা করেই ছাড়বে। তাই বাংলাদেশ প্রেমীদের বিজয় হবে ইনশাআল্লাহ। বেশ কিছু বড় মাপের খবর, বড় মাপের বলছি কারণ যে খবরটার জন্য প্রায় 14-15 মাস আমরা অপেক্ষা ছিলাম, অবশেষে সেই খবরটি পেলাম। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়। নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে, একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। না, সেটা হয় নাই। আমরা যেটি ধারণা করেছিলাম সেটিই হতে যাচ্ছে। ভাই, এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে, কলিজা। তিনি ছাত্র জনতার পক্ষে থাকবেন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। হাতে আছে আর 11 দিন। কি করবেন জেনারেল ওয়াকারুজ্জামান, কি করবেন? আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব। এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি, সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, এই মুহূর্তে সেনা ক্যাম্প কিন্তু উত্তাল হয়ে আছে, উত্তপ্ত আগুনের মতো গরম হয়ে আছে। কেন? ইতিমধ্যে আপনারা জেনেছেন, শুনেছেন যে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনালে 30 জনের নামে মামলা করা হয়েছে। তার মধ্যে 6 জন হলো রাজনৈতিক নেতা, যেমন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ এরকম 6 জন ব্যক্তি।